থাকিতে বন্ধু বেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকারই গহীন ঘরে, অন্ধকারই গহীন ঘরে, থাকিতে হবে একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামা ইকরাম, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন, আশিকিন, শাকিরিন, মুহিব্বিন, প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিবসে শারীরিক সুস্থতার সাথে মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত এক সপ্তাহে আলোচনা করছিলাম যে গুনাহ থেকে বাঁচার উপায় এবং সহজ উপায় কি কি হইতে পারে। এর কতগুলো উদাহরণ আমরা শুনছিলাম কোরআনে কারীম থেকে। তো গত সপ্তাহের আলোচনার পর আজকে আমাদের, গতকালকে বৃহস্পতিবার গেল, 29শে শাওয়াল, এই মাস 29শে চলে গিয়েছে শাওয়াল মাস। আজকে জিলকদ মাসের 1 তারিখ। গতকাল 29শে শাওয়াল আমাদের বাংলাদেশ থেকে 419 জনের একটা হজ কাফেলা নিয়ে সর্বপ্রথম মক্কার দিকে বিমান ছেড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের হজকে কবুল করেন, সকলে পড়ি আমিন। এবং আমাদের এলাকা থেকে আরও যারা হজে গিয়েছেন, হজে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানান, দোস্ত হে শুনেন, যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মানে এবং হজ পালন করবার জন্য ঘর থেকে বের হয়, কেমন বের হবে? মান হাজ্জা লিল্লাহ, হজে বের হবে আল্লাহর জন্য। যে ব্যক্তি হাজ্জা, হজ করবে লিল্লাহ, আল্লাহর জন্য। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে তার স্ত্রীর দিকে যাবে না। এটার আর ব্যাখ্যা করলাম না, সবাই বুঝে নেবেন। সে তার স্ত্রীর কাছে আর যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ালাম ইয়াফসুক, এবং পাপাচার কোনো কাজ সে করবে না। রজা, সে এই উদ্দেশ্য কইরে বের হয়। কোন উদ্দেশ্য বলছি? মান, যে ব্যক্তি হাজ্জা, হজ করতে বের হয় লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। উদ্দেশ্য একটা, যে আমি আল্লাহর জন্য হজ করতে বের হইলাম। উদ্দেশ্য কয়টা? একটা, আমি আল্লাহর জন্য হজ করতে বের হইলাম। এরপরে কাজ দুইটা। ফালাম ইয়ারফুস, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচার কাজের সাথে লিপ্ত হওয়া যাবে না। কাজ কয়টা? 2টা। উদ্দেশ্য একটা, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য আমি হজে বের হইলাম। কাজ 2টা, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, স্ত্রীর কাছে যাবে না এবং পাপাচার হয়, আল্লাহ তাআলা নিষেধ করছেন, আল্লাহর রাসূল পছন্দ করেন না, এমন কোনো কাজের সাথে জড়িত হওয়া যাবে না। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, ও দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কি বলবেন? রজা, ওই ব্যক্তি তো হজে গেল না, ওই ব্যক্তি এমন একটা জায়গায় গেল যে সেই জায়গার থেকে যখন ফিরবে, ওয়ালাদাতহু উম্মুহু, যে মনে হবে যখন সে হজের থেকে ফেরত আসলো, আজকেই যেন সে মায়ের গর্ভ থেকে প্রসব হইল। সুবহানাল্লাহ।
এখন উদ্দেশ্য একটা, কাজ দুইটা। যদি এই দুইটা আর একটা পাওয়া যায়, উদ্দেশ্য এক, কাজ দুই, উদ্দেশ্য এক, কাজ দুই, যদি এরকম হজ কেউ করতে পারে, তবে ওই ব্যক্তির ঘোষণা রজা আকা ওয়ালাদাতহু উম্মুহু, যে সে মায়ের গর্ভ থেকে আজকেই যেন মাত্র পয়দা হইল, আজকেই যেন সে মাত্র ভূমিষ্ঠ হইল। এই ভূমিষ্ঠ হওয়া, এই নতুন পয়দা হওয়া শিশুর কোনো গুনাহ থাকে, কোনো দোষ থাকে, কোনো ত্রুটি থাকে না, কোনো দোষ থাকে না, কোনো গুনাহ তার শরীরের মধ্যে থাকে না, একদম নিষ্পাপ, তাকে বলা হয় বেগুনাহ মাসুম। আল্লাহর রাসূল এই শিশুর সাথে এই হাজিদেরকে কি করছেন? তুলনা করছেন। তাহলে উদ্দেশ্য এক, কাজ হলো দুইটা, উদ্দেশ্য একটা, কাজ দুইটা। যদি এরকম হয় তবেই হলো তার নমুনা এই বেগুনা মাসুম বাচ্চার মতো হইতে পারে। অন্যথায় কশ্চিনকালেও টাকা যাবে, পয়সা যাবে, আল্লাহ তাআলার কাছে সেই হজ কি হবে না? যাবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ নিঃস্বার্থভাবে আপনাকে খুশি করার জন্য, আপনার মহাব্বতে আপনার হাবিবের রওজা মুবারকে গিয়ে আসসালাতু আসসালাম বলবো, এই জন্যই আপনি কবুল করেন আল্লাহ, অন্য কোনো উদ্দেশ্যে আমাকে কবুল করেন না। শেষে বলবো, যদিও আগে আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস বলছেন। কয়টা? দুইটা। দেখেন, এই ওয়াজগুলো কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, এই ওয়াজগুলো আপনার সারা জীবনে কাজে লাগবে। দুইটা, একটা হলো আমাদের যে সাধারণ মসজিদগুলা, এই মসজিদে যদি কেউ টানা 40 দিন, টানা কত দিন? 40 দিন নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য মুনাফিকের দরজা থেকে নাম কাইটে দেওয়া হয়। এটা হলো সাধারণ মসজিদে কয়দিন? 40 দিন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের ইমামতি করছেন, ওই মসজিদের নাম কি? মসজিদে নববী। মসজিদে নববী। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলছেন, মসজিদি, আমার মসজিদ। ওইটা কার মসজিদ? আমার মসজিদ। যেমন আমি যদি শহরে বলে যে হুজুর এইটা, হ্যাঁ ভাই এইটাই আমার মসজিদ, কিন্তু আমি কি এই নির্মাণের সময় এই জায়গা ছিলাম না, টাকা পয়সা দিছি? দেই নাই। তাহলে আমার মসজিদ হয় কেমন কইরা? আমি ইমাম, আপনারা মুসল্লি, সেই হিসাবে এটা হলো আল্লাহ এবং বান্দার একটা দাবি যে আমার মসজিদ আমার, আমি এটাকে মহাব্বত করি, এই জন্য আমার। তো আল্লাহর রাসূল ওই মসজিদটাকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, ওই মসজিদের ব্যাপারে ঘোষণা করছেন, ও দোস্ত শোনো, তোমরা যদি কেউ 40 দিবস, তো অন্য অন্য মসজিদের ব্যাপারে ঘোষণা হইল, যদি আমার মসজিদে কেউ 40 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত, 5 8 40, মানে 8 দিন। কয় দিন? 8 দিন। যদি কেউ 40 দিন সাধারণ মসজিদে নামাজ পড়ে, তাহলে যেই ফজিলত, আর 40 ওয়াক্ত নামাজ যদি টানা আদায় করে আল্লাহর রাসূলের মসজিদে, কোন মসজিদে? মসজিদে নববীতে। কি বলেন? মান সাল্লা ফি মসজিদি, যেই ব্যক্তি নামাজ পড়ে আমার মসজিদে। আমার মসজিদ কোনটা? মসজিদে নববী। কে বলতেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, যেই ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, লা তাফুতুহু সালাতুন, কোনো ওয়াক্ত নামাজ ছুটে না, কোনো ওয়াক্ত নামাজ কি হয় না? ছুটে না। লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার। 1 নাম্বার, তার জন্য কপাল খোলে, কুতিবা লাহু, তার জন্য আবশ্যক হয়, লেখা হয়, বারাআতুম মিনান নার, জাহান্নামের থেকে তার নামটা কেটে দেওয়া হয়। 1 নাম্বার, 1 নাম্বার, জাহান্নাম থেকে ওই ব্যক্তির নাম কেটে দেওয়া হয়। ওয়া বারাআতুম মিনাল আযাব, 2 নাম্বার হলো জাহান্নামের আযাব থেকে, কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায় না? জাহান্নামের আযাব, তো জাহান্নামে কিয়ামতের ময়দান, ওই সময় জাহান্নাম কায়েম হবে। আর যারা আমরা দুনিয়ার ভিতরে পাপাচারে লিপ্ত হই, এই ব্যক্তিদের জন্য জাহান্নাম অত দূরে যাবার দরকার নাই, কবর থেকেই জাহান্নামের আযাব শুরু
হয়ে যায় এখান থেকেই। আবার যে হুজুর খালি কি আযাব হয়? না দোস্ত, শুধু আযাব হয় না, যে ব্যক্তি ভালো আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের আরাম আয়েশ এই কবরের থেকেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আযাবটাও যেমন শুরু হয়ে যায়, আবার আরামটাও জান্নাতের শুরু হয়ে যায় কবরের ভিতর থেকে। আল্লাহ রাসূল বলেন যে আমার মসজিদ এবং বাসা, আমার মসজিদ এবং বাসা এই দুইটার মাঝখানে যেই জায়গাটা, যারা হজে গেছেন এই জায়গার ভিতরে দেখবেন সবুজ গালিচা বিছানো, সবুজ কার্পেট বিছানো। তো আল্লাহ রাসূল বলছেন এই জায়গাটা হলো জান্নাতের জায়গা, এই জায়গাটা জান্নাতের জায়গা। যখন হাজিরা মদিনা শরীফ যায়, ওই জায়গায় গিয়ে তাসবিহ পড়তে, 2 রাকাত নামাজ পড়তে তাড়াহুড়া লাগায় যে আমি ওই জান্নাতের ওই অংশের ভিতরে একটু নামাজে দাঁড়াই। তো ওই অংশের ভিতরে গেলে শুধুমাত্র হাজি যারা আছে ওরা ছাড়া বলতে পারবে না যে মনের ভিতরে কেমন মজা লাগে, মনের ভিতরে কেমন মজা লাগে, যে এত শান্তি আসবে, এত প্রশান্তি আসবে। হাজি ব্যক্তি ছাড়া কোনো মানুষ বলতে পারবে না যে মদিনা শরীফের ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে সে কত মজা পাইছে, 2 রাকাত নামাজ পড়ে সে কত মজা পাইছে, কোনো ব্যক্তি বলতে পারবে না। আমি আপনারে বলতে পারবো, আমি যাই নাই, আমি বলতে পারবো যে হ্যাঁ চমৎকার, বড় মজা লাগে, আনন্দ লাগে, কিন্তু কেমন আনন্দ এটা ওইখানে যদি আমি যাই এবং আসি তাও আমি বুঝাইতে পারবো না, তাও কি করতে পারবো না, বোঝানো সম্ভব হবে না। কারণ হলো ওই জায়গার ভিতরে, ওই জায়গাটা কোন জায়গা? রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা ফিটিং দিয়ে রাখছেন। ওই জায়গায় গেলে আপনার মজা লাগবে না তো লাগবে কোন জায়গায় গেলে ভাই? ওই জায়গায় গেলেই মজা লাগার কথা। ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে, বরকতে, মাগফিরাতে ভরপুর রাখছেন। কারণ হইল ওই জায়গা তো ওই ব্যক্তি যাবে যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে, যেই ব্যক্তির মূল্য আল্লাহর কাছে আছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যেই ব্যক্তির রাসূলের সাথে সম্পর্কটা বড় সুদৃঢ় হয়, যেই ব্যক্তি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, যেই ব্যক্তি মাদ্রাসাকে মুহাব্বত করে, মসজিদে আসে, মসজিদকে ভালোবাসে, নামাজের প্রতি খেয়াল রাখে, নামাজ ছুটে গেলে কষ্ট পায়, ওই ব্যক্তিরাই ওইখানে যায়। এই জন্য ওই জায়গা যাওয়ার তামান্না মনে রাখা, মনে মনে রাখা যে আল্লাহ তুমি আমাকে ওই জায়গার জন্য কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে হজ করার জন্য কবুল করে, আর ওই ব্যক্তি যদি আমার রওজা শরীফে আসে, আমার রওজা মুবারক যদি কি করে, আইসা জিয়ারত করে। জিয়ারত মানে কি বলেন তো? জিয়ারত মানে হলো দেখা, জিয়ারত মানে কি? দেখা। আল্লাহ রাসূলের ওইখানে গেলে দেখেন, আল্লাহ রাসূলের ওইখানে আমি মোবাইলে দেখছি, সরাসরি তো দেখি নেই, যদি কেউ মুনাজাত করে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কিছু দেন, তাহলে কিন্তু পুলিশে গুতে মারে। পুলিশে কি মারে? গুতে মারে। এই জন্য কবরে সেজদা দেওয়া, এই সমস্ত কাজকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। হ্যাঁ, জীবিত কোনো আল্লাহর ওলি আছে, নবী আছে, বুজুর্গ আলেম আছে, তার কাছে যাবেন, দোয়া চাবেন, তার কাছে যাবেন, দোয়া চাবেন, প্রয়োজন হইলে মাথার টুপিটা খুলে দিবেন, হুজুর আপনি আমার মাথায় একটু হাত দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু কি করা যাবে না? সেজদা তো করা যাবে না। এই জন্য ওলিয়া উলিয়া বুজুর্গ যারা আছে তাদের সাথে সম্পর্ক আমাদের ভালো থাকা চাই। যদি আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাথে আমাদের নিসবত, আমাদের সম্পর্ক না থাকে, একা একা দিনের উপরে চলতে থাকি, তাহলে একা একা চলাটা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য দেখেন, আপনারা যদি সবাই মিলে যদি নামাজ পড়তে পারতেন, তাহলে আমার আর রাখার কোনো প্রয়োজন হইতো না। সব মসজিদগুলোতে নির্ধারিত এক একজন ইমাম থাকেন, এক একজন ইমাম থাকেন। কারণ হইল সব সময় আপনি আসবেন এটা হয় না। আমার মাথার উপরে দায়িত্ব আছে, আমি এখানের ইমাম, আমার মাথার উপরে দায়িত্ব। আমি কোথাও গেলে আর একজনরে বলে যাই, হুজুর আমি কিন্তু নাই, আপনি থাইকেন, আমি নাই, আপনি থাইকেন। গতকালকে আমি জানি আমি আসতে পারবো, তারপরেও একটু সন্দেহ লাগছে, হঠাৎ করে আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। এরপরে মাদ্রাসার প্রিন্সিপালরে ওনারে বসাই রেখে গেছে, হুজুর যদি আমার দেরি হয় আপনি কিন্তু নামাজে দাঁড়াই যাইয়েন। কারণ হলো
গত শনিবারে আপনাদের এখানে আসছি, 1 বছর হয়ে গেছে। গত শনিবারে আপনাদের এখানে 1 বছর পূরণ হয়ে গেছে। গত বছর শাওয়ালের 24 তারিখে আসছিলাম। এই বছর শাওয়াল মাস শেষ হয়ে গেল, গত শনিবারে 24 তারিখ ছিল। তো এই পর্যন্ত হয়তো আপনারা কেউ বলতে পারবেন না হুজুরে 5 মিনিট দেরি করছে। হ্যাঁ, এটা আমি যতদিন থাকবো আপনাদের সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে থাকবো। যেদিন থেকে আমি পারবো না ওই দিন থেকে আমি চলে যাব এখান থেকে। কারণ দায়িত্বের ভিতরে অবহেলা করা যাবে না, দায়িত্বের ভিতরে অবহেলা করা যাবে না। আরেকটা হলো যে মাঝে সাঝে শুক্রবারের দিন 1-2 মিনিট এদিক সেদিক হয়ে যায়। এটা আপনি এখানে বসেন, আপনিও পারবেন না, আমি শক্তভাবে বলতে পারি। কারণ হলো কথা হয় 1 মিনিট আগে শেষ হবে, না হয় 1 মিনিট পরে শেষ হবে, 1-2 মিনিট এদিক সেদিক হবেই। এই টাইম যদি কারেক্ট রাখতে হয় তবে আমার 5 মিনিট আগে সময় নষ্ট করে দিয়ে আপনাদেরকে বসাই রেখে আমার বয়ান শেষ করে দিতে হবে। হ্যাঁ, এই জন্য এই 1-2 মিনিটের জন্য কষ্ট পাবেন না। আবার হয়তোবা যদি দেখি যে এই দিক দিয়ে একটু সময় বেশি হয়ে গেছে, মনে রাখবেন আমি কিন্তু খুতবা আবার সংক্ষিপ্ত পড়ি। হ্যাঁ, ওই সময়ের চাবিকাঠি আবার আমার হাতে থাকে যে খুতবা সংক্ষিপ্ত পড়ি, সময়ের সাথে কভার করে দেই। দেখবেন 2টার ওই পাশে সাধারণত মোনাজাত সহ যায় না, 2টার ওই পাশে মোনাজাত সহ আমাদের সময় যায় না, চাই এদিকে বয়ান যতই লম্বা হোক। এই জন্য এইসব বিষয়ে একটু শিথিল দৃষ্টিতে তাকাবেন, আপনারা একটু শিথিল দৃষ্টিতে তাকাবেন। যদি 2টার ওই পাশে যায় তবে অভিযোগ করতে পারেন, হুজুর কি ব্যাপার আজকে যে এত দেরি করে ফেলাইলেন, এত দেরি করবেন না। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সময়ের প্রতি লক্ষ্য রাখবার জন্য তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। তো বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মসজিদগুলোতে 40 ওয়াক্ত নামাজের ঘোষণা, 40 দিন নামাজের ঘোষণা করছেন, আর তার মসজিদে মাত্র 40 ওয়াক্ত। বলছেন মান সাল্লা ফি মসজিদি, যে ব্যক্তি আমার মসজিদে নামাজ পড়ে 40 সালাতান, 40 ওয়াক্ত, লা তাফুতুহু সালাতুন, কোনো ওয়াক্ত নামাজ ছুটে যায় না, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, ওই ব্যক্তির নামকে জাহান্নামদের কাতার থেকে কি করা হয়, মুছে দেওয়া হয়। ওয়া বারাআতুম মিনাল আযাব, জাহান্নামের আযাবের ভিতরে যাদেরকে গ্রেফতার করা হয় ওই নামের কাতার থেকেও তাকে কি করা হয়, মুছে দেওয়া হয়। ওয়া বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকির যেই লিস্ট আছে ওই লিস্ট থেকে তার নামটা কি করে দেওয়া হয়, কর্তন করে দেওয়া হয়। এই জায়গা একটা, আর ওইখানে কয়টা, 3টা, আরও 2টা বেশি। যারা পারবো তারা রমজানের শেষ দশকে আমরা মদিনায় গিয়ে কি করব, ইতিকাফ করব। যদি সম্ভব হয় 20 দিন, যদি সম্ভব হয় পুরা রমজান মাস ওখানে চলে যাবেন। পয়সা থাকলে এদিক সেদিকে ঘোরাফেরা করে লাভ নাই। মক্কা মদিনা এটা হলো জান্নাতের একটা নমুনা, ওইখানে গিয়ে আমরা কি করব, সময় কাটাবো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি হজ করবার জন্য বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের যে বিধিবিধান আহকাম রাখছেন, 8 তারিখ থেকে হজ শুরু হয়, ওই 8 তারিখ থেকে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, যখন হজের কার্যক্রমগুলো সব শেষ হয়ে যায়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমন একটা তৌফিক দান করে যে যাও এইবার তুমি মদিনায় যাইয়া সময় কাটাও। আর এর ভিতরেও যখন আমরা মদিনায় যাই, মদিনায় যাবার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে যাই, রওজা মুবারকের কাছে যাবার সাথে সাথে দেখবেন মনের ভিতরে একটা তৃপ্তি আসে। মোবাইলের ভিতরে এই গম্বুজটা দেখলে কিন্তু মনের ভিতরে নাড়াচাড়া দিয়ে ওঠে যে হায়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। ওই রওজা মুবারকে গিয়ে যখন কোনো বান্দা পাশ দিয়ে যায় আর যখন বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম জানায়,
সালামের অর্থ কি? যেমন আমি আর আপনি যখন সালাম বিনিময় করি, আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলার শান্তি আপনার উপরে বর্ষিত হোক। তো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর রাসূলের থেকে ভালো কোনো জান্নাতে যাবার মতো পৃথিবীতে কেউ আসবে না। তাহলে তার জন্য আমরা দোয়া করি কেন? আশ্চর্য না যে আল্লাহর রাসূলের জীবনে তো কোনো গুনাহ নাই, বলে উনি কেমন মানুষ ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এত পবিত্রতা দিয়া, এত পূর্ণতা দিয়ে বানাইছেন, মাথা থেকে পা পর্যন্ত আমরা ঘামাই গেলে গন্ধ বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামাই গেলে আতরের সুগন্ধি ছড়াইতে থাকতো, সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা ছোট ছোট কাচের বোতল আছে না, কাচের বোতল, আল্লাহ রাসূল এই যে দেখবেন মানুষ, সুন্দর মানুষরা যখন ঘামাই যায় এরকম ফোঁটা ফোঁটা ঘাম বের হয় এখান দিয়ে। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু ঘাম ধরি। বলে, আয়েশা পাগলামি করো কেন? ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি পৃথিবীর জমিনে থাকবেন না তখন আপনার এই সুগন্ধিময় ঘাম নিয়ে আমি আয়েশা বেঁচে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাধা দিয়েন না, আমি আপনার এই চেহারা মুবারকের ঘামগুলো আমি বোতলজাত করে রাখি। তাহলে আমার আর আপনার চেহারা থেকে যদি ঘাম বের হয়, তাড়াতাড়ি টিস্যু পেপার ব্যবহার করতে হয়, তাড়াতাড়ি কাপড় দিয়ে মুছতে হয়, মুখ ধুইতে হয়। আর আল্লাহর রাসূল কেমন ছিলেন যে তার ঘাম বের হইলে কি হইতো? সুগন্ধি ছড়াইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মোহাব্বত করছেন, আমি আর আপনি যত বড় আল্লাহর ওলি কুতুব হই না কেন, মশায় কামড় দেয়, মাছি পড়ে, যেই মাছি পায়খানার মলের উপরে পড়ে সেই মাছি আমার গায়ের উপরে পড়তে দ্বিধাবোধ করে যে ও তো ইমাম সাহেব, ওর গায়ে পড়া যাবে না। মাছি চিন্তা করে? চিন্তা করে? কোনো সময় করে না। আপনি এই শহরের সব থেকে বড় শিল্পপতি, ওই মাছিটা আপনার গায়ে পড়তে কোনো দ্বিধাবোধ করবে? চিন্তা করবে? কোনো চিন্তা ভাবনা করবে না। এমন কি আমাদের দেশে বলে গুইয়া মাছি, বড় বড় মাছি যেটা, ওর হাতে পায়ে অনেক সময় ময়লা আবর্জনা থাকে, কাপড়ের উপর এসে বসে কিনা? বসে। তাহলে ও চিন্তা করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে গোটা পৃথিবীর ভিতরে যত মশা মাছি আছে, যত কীট পতঙ্গ আছে, যত বিষধর জিনিস আছে, সব জিনিসের মাথার ভিতরে ফিটিং দিয়ে দিছে। সকলের চোখের ভিতরে আল্লাহর রাসূলের চেহারা মুবারক দিয়ে দিছেন। এই শরীরের ভিতরে পড়া যাবে না, এই শরীরের ভিতরে কামড় বসানো যাবে না, এই শরীরকে কোনোদিনও অপছন্দ করা যাবে না। এই শরীর যদি তোমরা কোনোদিন পাও, তাকে অবশ্যই অবশ্যই সম্মান করবে। আল্লাহর রাসূল খোলা জায়গায় হাঁটছেন, জরুরতে চাপ দিছে, প্রাকৃতিক জরুরতে চাপ আসছে। কোথায় যাবেন? মরুভূমির ভিতরে শুধু একটা দুইটা গাছপালা পাওয়া যায়, আর কিচ্ছু নাই। আল্লাহ রাসূল একদিকে হাঁটা দিলেন, গাছে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিছে কিসে? গাছে। গাছের জবান আছে, পৃথিবীতে তো জবান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার মতো কান দেন নাই, জবান আছে, কিন্তু সেই জন্য আমরা বলি গাছে কথা বলতে পারে না, ওর তো জবান নাই। তো গাছে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন, আপনার জরুরত আসছে। আমি গাছ আপনার চতুর্পাশে কি হয়ে দাঁড়াই? বেড়া হয়ে দাঁড়াই, আবরণ হয়ে দাঁড়াই, আপনি এখানে জরুরত ছাড়েন। তো জরুরত সারছে, তাকায়ে দেখে যে ময়লা আবর্জনা যা ছিল ওগুলোও কিচ্ছু নাই, মাটিতে। উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা পৃথিবীর ভিতরে আপনার থেকে এত ভালো মানুষ আল্লাহ আর পাঠায় নাই। আপনি আমার এই জায়গায় মলমূত্র ত্যাগ করেছেন, এটা তো আমার গর্বের বিষয়। এই জন্য এক মুহূর্তের জন্য আমি দেরি করি নেই, আমি মাটি আল্লাহর কাছে অনুমতি সাপেক্ষে ভিতরে নিয়ে রেখে দিলাম। এইটা হলো আল্লাহ রাসূলের মহত্ব, বড়ত্ব। এরকম বললে অনেক বলা যায়। আল্লাহ রাসূলের কোনো তুলনা হয় না, আল্লাহ রাসূলের তুলনা দেওয়ার মতো কোনো কিচ্ছু হয় না। তবে
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সুযোগ দিবেন, আমি কি একটু বলবো আপনি কেমন? আদবের সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন, আমি একটু বলবো? তো আল্লাহর রাসূল বলতেছে, হ্যাঁ বলো। তো উনি বলতেছে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আহসানা মিনকা, আপনার থেকে এত সুন্দর চেহারা ওয়ালা মানুষ আমি কোনোদিনও দুই চোখ দিয়ে দেখি নাই। লাম তারা কাত্তু আইনি, কখনো পশ্চিমকালে কোনোদিনও আমি কি করি নাই, দেখতে পারি নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, ইয়া রাসূলুল্লাহ শুনেন, আপনার থেকে সুন্দর কোনো মানুষ, কোনো মা পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম দেয় নাই। আপনার থেকে সুন্দর মানুষ কোনো মা পৃথিবীতে জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্বপ্রকারের দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। কেমন সৃষ্টি করলেন? কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আপনি যেমন ইচ্ছা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওরকম ভাবে সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যেমন টাকা পয়সা থাকলে বাড়ি ঘর নির্মাণ করি, কার থেকে কত বেশি সুন্দর হয় প্রতিযোগিতা করি। এই জন্য চেহারার দিকেও যদি আপনাকে আর আমাকে এরকম কোনো অপশন দেওয়া হয়, এই তুমি সুন্দর হইতে পারবা, কেমন সুন্দর হবে বলো, তাহলে আমরা কি কেউ কারো থেকে পিছিয়ে থাকতাম? হ্যাঁ, কেউ কারো থেকে পিছিয়ে থাকতাম? কেউ কারো থেকে পিছিয়ে থাকতাম না। সবাই বলতাম আমি সব থেকে বেশি সুন্দর হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে আমি তোরে সব থেকে সুন্দর আকার আকৃতি সৌন্দর্য দিয়ে বানাইছি, সৌন্দর্য দিয়া বানাইছি। এই কথাটা কার? আল্লাহ তাআলা। তো যদি আমরা কোনো মানুষ কালো দেখে নাক ছিটকাই, যদি কোনো মানুষের দাঁত উঁচা, এই জন্য কি করি? তাকে খেপাই, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে মনে রাখবেন এটা আল্লাহ তাআলার কথার বিপরীতে আপনি চলে গেলেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কি বলছে? লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি সৃষ্টি করছি কারে? ইনসান মানে কি ভাই? মানুষ। মানুষকে ফি আহসানি তাকওয়িম, তার সৌন্দর্য দিয়ে সুন্দর আকারে আমি কি করছি? গঠন করছি। তাহলে আপনি কোন জায়গার মহাপণ্ডিত যে আল্লাহ যেটাকে ঘোষণা করলে আমি সুন্দর আকারে বানাইছি, আপনি সেই জায়গায় আঙ্গুল ঢুকাইলেন? এই জন্য এই সমস্ত কাজকর্মে যারা লিপ্ত আছি আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব। ও ভাই, মায়ের যেমন কোনো চেহারা হয় না, মা যদি কালা হয় তাহলে মনের ভিতরে কি কোনো পরিবর্তন আসে? কালাটাও যেমন মা, আমার মা কালা মা, আপনার অনেক সুন্দর মা, আপনি যেমন আপনার মাকে ভালোবাসেন, আমি যেমন ভালোবাসি, এখানে কি কালা সাদার কোনো প্রশ্ন আসে? কালা সাদার কোনো প্রশ্ন আসে না। ঠিক তেমনিভাবে গোটা বিশ্বের প্রতিটা মানুষ সৃষ্টি করছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে ওরকম মহাব্বতের শখ, মায়ের কতটুকু মহাব্বত পাইছে, ভালোবাসা পাইছে। দেখেন একটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহ তাআলা বাবাদেরকে গোরস্থানে যাবার অধিকার দিছেন, বাবাদেরকে গোরস্থানে যাবার অধিকার দিছেন, মাদেরকে দেন নাই কেন? আল্লাহ তাআলা বাবাদের তুলনায় মায়েদের অন্তরে ভালোবাসা একটু বেশি দিছে, বাবাদের তুলনায় মায়েদের অন্তরে ভালোবাসা একটু বেশি দিছেন। তো ফকিহগণ লিখেন যে যদি কোনো মা তার সন্তানকে কাঁধে নিয়ে গোরস্থানে যাইতো আর লাশটাকে যদি ওই দাফন করার জন্য মা কবরে নামতো, পৃথিবীর কোনো মার শক্তি ছিল না সে সুস্থ অবস্থায় কবর থেকে লাফ দিয়ে উঠবে। সুস্থ অবস্থায় কোনো মা কি করতে পারবে না?
কবর থেকে লাফ দিয়ে উঠতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা জানেন, এই জন্য মাদেরকে গোরস্থানে লাশের সাথে যাইতে অনুমতি দেন নাই। তাহলে আল্লাহ তাআলা কতটা মোহাব্বত আপনাকে করেন আর কতটা আমাকে করেন, যে এত সুন্দর করে বানাইলেন। আমি আর আপনি যে অপকর্মের সাথে লিপ্ত আছি, আল্লাহ তাআলা দরজার নিচ দিয়ে এরপরেও বাতাস দিয়ে দেন, অক্সিজেন দিয়ে দেন। আমি যেমন দরজা বন্ধ করে গুনাহ করি, আপনি যেমন দরজা বন্ধ করে গুনাহ করেন যে এখানে কেউ নাই, তাহলে কেউ যদি না থাকে আপনি অক্সিজেন কোথায় পাইলেন? অক্সিজেনটা কোথায় পাইলেন? কার্বন ডাই অক্সাইড তো আপনি ছাড়তেছেন, আপনার রুম তো কার্বন ডাই অক্সাইডে ভরপুর হয়ে যাওয়ার কথা ছিল দোস্ত। আপনাকে আল্লাহ তাআলা ওই গুনার ভিতরেও খাবারের ব্যবস্থা করেন, নাকের ভিতরে অক্সিজেন দেন যে বান্দা আর গুনাহে লিপ্ত হইস না, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। তো গুনাহ করার জন্য তিনটা কথা সব সময় স্মরণ রাখা, যে ফেরেশতারা দেখে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে ডাক দেয়, বান্দারে আমি কিন্তু চাইলে তোর গলা টিপে ধরতে পারি, ধরতেছি না। কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ মানুষ, কোন জিনিস এমন তোকে পিছন থেকে ধোঁকা দেয়? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোকে আমি রব কারীম থেকে ধোঁকায় ফেললো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুই তাকায় দেখ, তোরে আমি কত সুঠাম দেহের অধিকারী বানাইছি, কত সুষম করে আমি তোরে বানাইলাম। ও বান্দা, আমি কারীম রব থেকে তোরে কিসে ধোঁকায় ফেলায়? তো এই জন্য উদাহরণটা দিলাম যে মানুষ যখন গুনাহ করে এরপরেও আল্লাহ তাআলা দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠান যে বান্দা আর গুনায় লিপ্ত হইস না, ফিরে আয়, ফিরে আয়। এই জন্য আমাদের গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার দরকার। এবং এখন হজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজের জন্য কবুল করেন, এই দোয়া করার দরকার। এবং আমরা একে অপরের ভিতরে যেন আমাদের কোনো দুশ্মনী, আমাদের কোনো কমতি না থাকে, একে অপরে দেখে যেন আমরা সালাম বিনিময় করতে পারি, ভিতরে যেন কোনো মুনাফিকি না থাকে, একে অপরে যেন আমরা দুশ্মন না হয়ে যাই, এই দিকে আমার আর আপনার খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনার উপরে আমল করবার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।